হ্যালো বন্ধুরা, আপনি কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে সন্দীপ টেক অফিসিয়াল চ্যানেলে স্বাগতম জানাই। আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনার কীভাবে ফেসবুকে এই ধরনের স্টাইলিশ নেমগুলি চেঞ্জ করবেন। এই ধরনের স্টাইলিশ নেমগুলি চেঞ্জ করার জন্য আপনাদেরকে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে হবে। ভিডিওটা আপনারা স্কিপ করবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন। চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবেন এই ধরনের নতুন নতুন টেক রিলেটেড ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে কী করতে হবে, এখানে ফেসবুক লাইট অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে ফেসবুক লাইট অ্যাপসটিকে ওপেন করে নিয়েছি। আপনারা যদি ফেসবুকে এই ধরনের স্টাইলিশ নেমগুলি অ্যাড করতে চান তার জন্য অবশ্যই আপনাদেরকে ফেসবুক লাইট অ্যাপটিকে ব্যবহার করতে হবে। আপনারা যদি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না। এরপর আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে এই ধরনের স্টাইলিশ নেমগুলি চেঞ্জ করবেন। তার জন্য আমি এখান থেকে আমার প্রোফাইলটাকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে এই নামটি আছে, এই নামটি চেঞ্জ করে আমি দেখাবো। তার জন্য আপনারা ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর কী করবেন, আপনার উপরে 3 লাইন আছে, সেটিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটি ইন্টারফেস শো হবে। এরপর কী করতে হবে, এখান থেকে সেটিং একটি অপশান পাবেন, সেটিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট বলে ইনফরমেশান আছে, অ্যাকাউন্টে আপনাদেরকে ক্লিক করতে হবে। পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্টের অপশানে ক্লিক করার পর এমনি একটা ইন্টারফেস শো হবে। এরপর কী করতে হবে, উপর নেম আছে, নেম অপশানে ক্লিক করতে হবে। নেম অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে। আপনাদেরকে কী করতে হবে, এখান থেকে আপনাদেরকে উপরে ফার্স্ট নেমটাকে ডিলিট করে নিতে হবে, মুছে নেবেন। এরপর আমি এখান থেকে বাংলার নাম লিখে নেব। আমি আপনাদের পছন্দের মতো নাম লিখতে পারেন। দেখতে পাচ্ছেন আমি নামটি লিখলাম। এরপর এখান থেকে কী করতে হবে, মিডিল নেম আর লাস্ট নেমে কী করতে হবে, আপনাদেরকে কয়েকটা সিম্বলকে অ্যাড করতে হবে। আমি ভিডিওতে যে সিম্বলগুলি ব্যবহার করব সেই সিম্বলগুলির লিঙ্ক ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপলোড করে দেবো, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। আপনারা কীভাবে কপি করবেন অলরেডি আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ডিসক্রিপশন বক্সটি কপি করবেন। এরপর আমি কি করব, আমি সেই সিম্বলগুলিকে এখান থেকে কপি করে রেখেছি, আমি এখানে নোটপ্যাডে অ্যাড করে রেখেছি। দেখতে পাচ্ছেন আমি কপি করে নেবো। এখান থেকে কপি অপশানে সিলেক্ট করলাম, কপি করলাম। আবার ব্যাকে আসবেন ও লাইট অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর মিডিল নেমে ক্লিক করবেন। এখান থেকে কী করবেন, এখান থেকে আপনারা পেস্ট করে নেবেন। আমি যে সিম্বলটি অ্যাড করলাম এটাকে আপনার সামনে পেস্ট দেবেন, না লাস্টে একটু পেস্ট দিয়ে দেবেন। থেকে পেস্ট করলাম। এরপর লাস্ট নেম আছে, লাস্ট নেমে এখান থেকে একটু মাঝে একটু পেস্ট দেবেন। এরপর আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর কী করবেন, এখান থেকে আপনাদেরকে লাস্টে আরেকটি সিম্বল পাবেন, সেই সিম্বলটি কপি করবেন। ওর ব্যাকে আসবেন, লাইট অ্যাপসটিকে ওপেন করবেন। এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, সিম্বলটিকে অ্যাড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাড করে নিয়েছি। এইভাবে কিন্তু আপনাদেরকে নামগুলি আর সিম্বলগুলি এইভাবে অ্যাড করতে হবে। এরপর কী করতে হবে, আপনাদেরকে একটি ভিপিএনকে কানেক্ট করতে হবে। আপনারা প্লে স্টোরে একটি ভিপিএনকে ডাউনলোড করে নেবেন। আমি এখানে টাচ ভিপিএনটাকে ইউজ করব। টাচ ভিপিএন অ্যাপসটিকে ওপেন করে নেবেন। আপনারা এই ভিপিএনটিকে কানেক্ট করে নেবেন প্লে স্টোর থেকে। আমি এখানে দেখতে কানেক্ট করলাম। কানেক্ট করার পর কী করবেন, এরপর উপরে এখান থেকে দেখতে হবে কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য কি করতে হবে, আপনাদেরকে উপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে জাপানের অপশান আছে, এখান থেকে জাপান সিলেক্ট করবেন। জাপান দেশের সিলেক্ট করুন, তারপর কি কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। আপনাদের দেখতে পাচ্ছেন ভিপিএন কানেক্ট হয়ে গেছে উপরে। এরপর ব্যাকে আসবেন, আবার ফেসবুক লাইট অ্যাপসটিকে ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন ফেসবুক লাইট অ্যাপসটিকে ওপেন করে এরপর আপনাদেরকে কী করতে হবে, রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। রিভিউ চেঞ্জে ক্লিক করার পর আপনাদেরকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নামটি চলে আসবে। এখানে আপনাদের পছন্দের মতো নামটি চেঞ্জ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে নিচের যে স্টাইলিশ নেমটি আছে সেই নামটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে কী করবেন, আপনার যে ফেসবুকের আইডির যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে কিন্তু আপনারা অ্যাড করে নেবেন। আমি এখানে সেই ফেসবুকের পাসওয়ার্ডটা অ্যাড করে নিচ্ছি। আপনারা কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনারা এইখানে ফেসবুকে স্টাইলিশ নেমটি চেঞ্জ হয়ে যাবে। তারপর কী করবেন, সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন স্টাইলিশ নেমটি। পুরো ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আমি দেখিয়ে দিচ্ছি যে ফেসবুক নামটি চেঞ্জ হয়েছে কিনা। এখানে দেখছেন প্রোফাইলে আসবেন, এখান থেকে আমি রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনারা খুব সহজে ফেসবুকের স্টাইলিশ নেমগুলি চেঞ্জ করতে পারবেন। এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন। ইউটিউবের ডিসক্রিপশান বক্স কপি করার জন্য প্রথমে আপনাদেরকে ইউটিউব অ্যাপসটিকে ওপেন করবেন।
আমরা দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আগে কি করতে হবে, আপনারা যে ভিডিওর ডিসক্রিপশান বক্সটা কপি করবেন ইউটিউবে, সে ভিডিওটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর কী করবেন, এখান থেকে দেখে কী করতে হবে, শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার পর কী করবেন, এই ভিডিওর লিঙ্কটাকে কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন ভিডিওর লিঙ্কটাকে কপি করলাম। এরপর আপনাদেরকে কী করতে হবে, আপনার যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নেবেন। আমি এখান থেকে কোন ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। করার পর সার্চ বারে ক্লিক করবেন। এখান থেকে আমরা যে লিঙ্কটা কপি করলেন ইউটিউবে, সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি পেস্ট করলাম। পেস্ট করার পর কী করতে হবে, এখান দেখতে পাবেন ইউটিউবটা ওপেন হয়ে যাবে। এরপর কী করতে হবে, সি মোর অপশানে ক্লিক করবেন। সি মোর অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও ডিসক্রিপশান বক্সটা সে ওপেন হয়ে যাবে। এরপর কী করবেন, এখান থেকে ওই ডিসক্রিপশান বক্সটা যেটা ডিসক্রিপশন কপি করতে চান সেটাকে আমরা এখানে সিলেক্ট করবেন, ট্যাপ করে রাখবেন। দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে যাবে। তারপর কী করেন, কপি অপশান করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে ডিসক্রিপশান বক্সটা কপি হয়ে যাবে। এইভাবে আমরা খুব সহজে ইউটিউবের ডিসক্রিপশান বক্সগুলিকে কপি করে নিতে পারবেন। এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিও একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবেন এই ধরনের নতুন নতুন টেক রিলেটেড ভিডিও দেখার জন্য।